আজকে যেখানে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাচ্ছেন তার আগেই জাফরাবাদের নিহতদের যে পরিবার তাদেরকে নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। তারা এই মুহূর্তে সল্টলেকে রয়েছেন এবং গতকাল থেকে আমরা দেখছি এই টানাপোড়েন শুরু হয়েছে। দরজা ভেঙে পুলিশ ঢোকে, এই অভিযোগ উঠছে পুলিশ তাদের অপহরণ করা হয়েছিল কিনা সেটা জানতে চায়, আর এই নিয়েই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের আগে নিহতদের পরিবারকে হাইজ্যাক করার অভিযোগ তৃণমূলের, পুলিশে হেনস্থার অভিযোগ, আর এই অভিযোগে যেটা জানা যাচ্ছে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জাফরাবাদের নিহতদের পরিবার। গতকাল থেকে এই নিহতদের পরিবারকে নিয়ে টানাপোড়েনের ছবি নজরে আসছে, আর এর মধ্যেই এবার তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জাফরাবাদের নিহতদের পরিবার। আর এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই মুহূর্তে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে নিহতদের পরিবার, তাদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস জাফরাবাদে যেই দুজনকে খুন করা হয়েছিল তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই হাইকোর্টে এসে পৌঁছেছে। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার যে সল্টলেকে রেজিস্টার্ড অফিস রয়েছে সেই বাড়িতেই গতকাল থেকে রয়েছে এই পরিবার, এবং আজকে সকালে কিছুক্ষণ আগেই দেখা যায় যে আইনজীবী কৌস্তব বাগচি এবং বিজেপি নেতা সজল ঘোষ তারা এই পরিবারের সদস্যদেরকে নিয়ে সরাসরি হাইকোর্টে এসে পৌঁছেছেন। যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কার্যত এই পরিবারকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এবং গতকাল যেভাবে একজনের বাড়িতে যেখানে এই পরিবার শেল্টার নিয়েছিল, থাকছিল, সেখানে পুলিশের তরফ থেকে দরজা ভেঙে ঢোকা হয়, সেই গোটা বিষয়ের বিরোধিতা করে সেই অভিযোগ তুলে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই পরিবার। শুধুমাত্র এই অভিযোগই নয়, সজল ঘোষ এই মুহূর্তে কি বলছেন আমরা একবার শুনি। বিচার চাইবে, বিচার চাইবে, বিক্রমের কাছে আবারও যাবো। বিক্রম, যেমনটা আমরা শুনছিলাম নিহতদের পরিবার, তাদের সঙ্গে এই সজল ঘোষও রয়েছেন, তারা বলছেন যে তারা বিচার চাইতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। একেবারেই মূলত বিচার চাইতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই পরিবারের সদস্যরা, এমনটাই বলা হচ্ছে সজল ঘোষ এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে। পাশাপাশি পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং যাতে একেবারে কোনো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হয় সেই আবেদন কিন্তু রাখা হচ্ছে পরিবারের তরফ থেকে এবং বিজেপির আইনজীবীদের তরফ থেকে। অপরদিকে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে গতকাল যে ঘটনা ঘটেছিল, যেখানে দেখা গিয়েছিল যে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যরা তারা সল্টলেকে একজন বিজেপি কর্মীর বাড়িতে সেখানে তারা আশ্রয় নিয়েছিল, কিন্তু পুলিশের তরফ থেকে সেখানে কার্যত দরজা ভেঙে ঢোকা হয় এবং পরিবারকে হ্যারাস করা হয়, এমনটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। এবং সেক্ষেত্রেই পরিবারের সদস্যরা তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, এবং একদিকে যেরকম পুলিশি হ্যারাসমেন্টের যে অভিযোগ, সেই অভিযোগে তারা এখানে মামলা করছে, তার সঙ্গে সঙ্গে সুবিচার পাওয়ার জন্য, ন্যায় পাওয়ার জন্য কিন্তু মূলত পরিবারের তরফ থেকে কেন্দ্রীয় কোনো সংস্থাকে দিয়ে যাতে তদন্ত করানো হয় সেই আবেদন জানানো হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।